আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডিলাইট ইংলিশ গ্রামার। আনন্দের সাথে ইংরেজি গ্রামার শেখার আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সালেহ আহমদ, লেকচারার ইন ইংলিশ, ফুলগাজি গভর্নমেন্ট কলেজ, ফেনী। আমাদের আজকের টপিক প্রোনাউন রেফারেন্সিং। আজ আমরা এর একটা এক্সারসাইজ করব। এটা ঢাকা বোর্ডে 2016 সালে HSC পরীক্ষাতে এসেছিল। আমরা দেখি প্যাসেজটা একটু পড়ি। এ কুক ওয়ান্স রোস্টেড এ ডাক ফর ইটস মাস্টার। একদা এক কুক বাবুর্চি তার প্রভুর জন্য একটা হাঁসকে রোস্ট বানালো। হি লুকড সো ডেলিশাস, এটা দেখতে খুবই সুস্বাদু মনে হলো। দ্যাট হি কুড নট রেজিস্ট দ্য টেম্পটেশন, যে সে প্রলোভনটা সামলাতে পারলো না। অ্যান্ড এইট আপ ওয়ান অফ দ্য ড্রামস্টিক্স, এবং সে দুইটার মধ্যে একটা হাঁসের রান পা খেয়ে ফেললো। হোয়েন হি সেট ডাউন টু ইট দ্য মিল, যখন সে খেতে বসলো, খাবার খেতে বসলো, হি কুইকলি নোটিসড দ্য মিসিং লেগ, সে সহজেই যে পাটা নেই সেটা লক্ষ্য করলো। হি আস্কড হিম, সে তাকে জিজ্ঞেস করলো, হোয়াট হ্যাড হ্যাপেন্ড, কি ঘটেছে, টু দ্য আদার লেগ, অন্য পাটার কি হয়েছে, এটা তাকে সে জিজ্ঞেস করলো। দ্য কুক টোল্ড হিম দ্যাট, বাবুর্চি তাকে বলল, ইট হ্যাড ওয়ান লেগ অনলি, এটার কেবল একটা পাই ছিল। The master said that there was no such thing as a one-legged duck. প্রভু বলল যে এরকম কোনো জিনিস নেই যে একটা হাঁস সেটার একটা পা, মানে এক পা বিশিষ্ট হাঁস, এরকম জিনিস দুনিয়ার মধ্যে কিছু নাই। বাট দ্য কুক ইনসিস্টেড দ্যাট, কিন্তু বাবুর্চি জেদ করলো, দ্যাট এভরি ডাক হ্যাড অনলি ওয়ান লেগ, যে প্রতিটা হাঁসেরই একটা মাত্র পা থাকে। আমরা প্রোনাউন রেফারেন্সিংয়ের যে পার্ট 2 যেটা আমরা পড়েছিলাম, ওইটাতে আমরা বলেছিলাম যে প্রোনাউন রেফারেন্সিং করতে গেলে আমাদের 4টা স্টেপে আমরা কাজগুলো করব। আমরা কিছু টিপস দিয়েছিলাম 4টা স্টেপে করার জন্য। তো প্রথম কাজ হবে যে আমরা যতগুলো প্রোনাউন আছে প্যাসেজের মধ্যে, আমরা সবগুলো প্রোনাউন একটু চিহ্নিত করে নিব। 2 নম্বরে কাজ করব আমরা যেটা, প্রোনাউনটা তার যে অ্যান্টিসিডেন্ট, যার পরিবর্তে, যে নাউন বা প্রোনাউনের পরিবর্তে প্রোনাউনটা ব্যবহৃত হচ্ছে, ওই নাউন বা প্রোনাউন, পূর্বের যে নাউন বা প্রোনাউন, ওইটার সাথে এই বর্তমান যেটা আমরা নিয়ে কাজ করব, ওই প্রোনাউনটার সামঞ্জস্য আছে কিনা। সামঞ্জস্য কি অনুযায়ী হবে, নাম্বার, পারসন, এরপরে হচ্ছে জেন্ডার, কেস, এগুলা দিয়ে যে সামঞ্জস্য ঠিক আছে কিনা। তো আমরা এগুলো একটা বেসিক একটা আমরা তৈরি করেছিলাম, একটা টাচটোন তৈরি করেছিলাম, BCGNP, ব্যাকগ্রাউন্ড, কেস, জেন্ডার, নাম্বার এবং পারসন। ওই অনুযায়ী আমাদের প্রোনাউনটা তার অ্যান্টিসিডেন্টের সাথে সামঞ্জস্য রেখে বসানো হয়েছে কিনা, এটা আমরা একটু লক্ষ্য করব। তারপরে আমরা প্রোনাউনটা BCGNP অনুযায়ী আমরা যদি দেখি যে এটা ভুল আছে, তাহলে আমরা ভুলটাকে শুদ্ধ করে দিব। আর যদি দেখা যায় যে ভুল নাই কিন্তু প্রোনাউনটা অস্পষ্ট, বোঝা যাচ্ছে না এটা দিয়ে আসলে কাকে বোঝাচ্ছে, পূর্বের কোন নাউন বা প্রোনাউনকে বোঝাচ্ছে, এরকম যদি অস্পষ্ট হয়, অ্যান্টিসিডেন্টের সাথে এটার সম্পর্কটা যদি লুজ হয়, অনেক দূরে আছে, বা এ ধরনের কোনো কারণে যেটা অস্পষ্টতা তৈরি হয়, এই অস্পষ্টতা দূর করার জন্য আমরা আবার এই জায়গায়, এই প্রোনাউনের জায়গায় একটা নাউন বা নাউন ফ্রেজ আমরা বসিয়ে দিব। তো এই ছিল আমাদের টিপস। এই টিপস অনুযায়ী আমরা এখন প্রথম কাজটা আমরা করি, যতগুলো প্রোনাউন আছে আমরা সবগুলো একটু চিহ্নিত করে নিই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 1, 2 হিসাবে এখানে মোট 10টা প্রোনাউন আছে, এই সবগুলোকে আমরা একটু চিহ্নিত করে নিলাম। এবার আমরা কাজ শুরু করি। আমরা দেখি যে এ কুক ওয়ান্স রোস্টেড এ ডাক ফর ইটস মাস্টার। এই যে প্রথমে যে ইটস যেটা আছে, 1 নম্বরে যেটা প্রোনাউন আছে, এটাতে দিকে আমরা এটার অ্যান্টিসিডেন্ট হচ্ছে এ কুক। আমরা দেখতে পাচ্ছি যে এ কুকের পরিবর্তে ইটস দেওয়া হয়েছে। এ কুক হচ্ছে মানুষ, আর মানুষের পরিবর্তে ইটস, এটা তো বস্তুর জন্য ব্যবহৃত হয়। তো মানুষের জন্য ইটস দেওয়াটা শুদ্ধ হচ্ছে না, অতএব এখানে দিতে হবে, যেহেতু এটা ম্যাসকুলিন জেন্ডার পুল্লিঙ্গ, অতএব এখানে আমরা দিব হিজ। তাহলে এ কুক ওয়ান্স রোস্টেড এ ডাক ফর হিজ মাস্টার, এটা আমরা ঠিক করে হিজ বসাবো। এরপরে আমরা দেখি হি লুকড সো ডেলিশাস, এটা দেখতে এতই সুস্বাদু মনে হলো। কি সুস্বাদু, মানুষ না হাঁস বা হাঁসের রোস্ট। তো এখানে আমরা হি না দিয়ে আমরা দেওয়া উচিত হচ্ছে ইট লুকড সো ডেলিশাস, এটা দেখতে এতটাই সুস্বাদু, দ্যাট হি কুড নট রেজিস্ট দ্য টেম্পটেশন, যে সে প্রলোভনটা সামলাতে পারলো না। অ্যান্ড এইট আপ ওয়ান অফ দ্য ড্রামস্টিক্স, এবং হাঁসের যে রান আছে দুইটা থেকে সে খেয়ে ফেললো।
তো এখানে 3 নম্বরে যেটা আছে এটা আগের লাইনে যেহেতু এ কুক সাবজেক্ট হিসাবে আছে, এখানে হি দিলে ওই কুককেই বোঝাবে, অতএব এখানে এতটা অস্পষ্টতা নাই। তারপরে আমরা এখানেও কাজ করতে পারি, তো এখানে দিলেও হবে, অথবা আমরা এখানে দেইনি, আমরা পরবর্তীতে দেখিয়েছি আর একটা, ওইটাতেও তেমন একটা লুজনেস নাই, এমনিতে এগুলো আসলে ঠিক না করলেও চলতো। তারপরে দুই জায়গা থেকে যে কোনো একটা জায়গায় আমরা ঠিক করে দিলে হয়ে যাবে। তো আমরা এখানে কাজ করিনি, কাজ যদি করি তাহলে এখানে আমরা হির জায়গায় দিতে পারি দ্য কুক। যেহেতু প্রথমবার এ কুক ছিল, দ্বিতীয়বার বললে কিন্তু এটা নির্দিষ্ট হয়ে যাবে, অতএব এখানে দ্য কুক বলতে হবে। তো দ্য কুক কুড নট রেজিস্ট দ্য টেম্পটেশন অ্যান্ড এইট আপ ওয়ান অফ দ্য ড্রামস্টিক্স। দুইটা রানের মধ্যে সে একটা খেয়ে ফেললো। হোয়েন হি সেট ডাউন টু ইট দ্য মিল, যখন সে খাবার খেতে বসলো। কে খেতে বসলো? বাবুর্চি নাকি তার প্রভু? এখানে একটা কনফিউশন তৈরি হয়, এজন্য এখানে আমরা হির জায়গায় আমরা হির অ্যান্টিসিডেন্ট আমরা বুঝতে পারছি যে এখানে মাস্টার হবে, কাহিনী অনুযায়ী এখানে মাস্টারই হওয়ার কথা, কিন্তু বাক্যের এটা অনুযায়ী একটু অস্পষ্টতা তৈরি হয়েছে যে কুক না মাস্টার, অতএব এখানে আমরা হিজ মাস্টার দিয়ে দিব। হোয়েন হিজ মাস্টার সেট ডাউন, সঠিক উত্তরটা হবে হিজ মাস্টার। এখানে আমরা হিজ মাস্টার লিখে আন্ডারলাইন করে দিব। এখানে আমরা দেখেনি সবগুলো একসাথে দেখাবো আমরা, এখানে যেহেতু আগে থেকে আন্ডারলাইন করা আছে এটা তো বোঝা যাবে না, এজন্য আমরা সবগুলো আনসার কীভাবে হয় সলিউশনটা আমরা একবারে শেষে একসাথে দেখিয়ে দিব। তো হোয়েন হি সেট ডাউন টু ইট, যখন সে খেতে বসলো, এখানে সঠিক উত্তরটা হচ্ছে হোয়েন হিজ মাস্টার সেট ডাউন টু ইট দ্য মিল হি কুইকলি নোটিসড দ্য মিসিং লেগ, সে সহজেই মিসিং লেগ যেটা আছে, যেটা নাই, ওইটা সে লক্ষ্য করলো। হি আস্কড হিম, সে তাকে জিজ্ঞেস করলো হোয়াট হ্যাড হ্যাপেন্ড টু দ্য আদার লেগ, সে তাকে জিজ্ঞেস করলো। কে কাকে জিজ্ঞেস করলো? আগের লাইনে যেহেতু আমরা মাস্টারের কথা বলছি, অর্থাৎ হিটা আমরা ঠিক না করে আমরা ওই আস্কড হিম, তাকে জিজ্ঞেস করলো, এই হিমের জায়গায় আমরা বাবুর্চিকে এবার নিয়ে আসবো। ওই যে আগে বলছিলাম যেটা এখানে ঠিক করলেও হয়, অথবা ওই যে 3 নম্বর যেটা ছিল ওইটা ঠিক করলেও হবে, যে কোনো এক জায়গায় ঠিক করলেও হবে। তো হি আস্কড হিম, সে তাকে জিজ্ঞেস করলো। কাকে জিজ্ঞেস করলো? তার চাকর বাবুর্চিকে। তো হি আস্কড দ্য কুক হোয়াট হ্যাড হ্যাপেন টু দ্য আদার লেগ, অন্য পার্টার কি হয়েছে এটা সে জিজ্ঞেস করলো, হোয়াট হ্যাড হ্যাপেন টু দ্য আদার লেগ। দ্য কুক টোল্ড হিম দ্যাট ইট হ্যাড ওয়ান লেগ অনলি, বাবুর্চি তাকে বলল দ্যাট ইট হ্যাড ওয়ান লেগ অনলি। ইট দিয়ে কি বোঝাচ্ছে? ওই ডাকটাকে বোঝাচ্ছে, অস্পষ্ট হচ্ছে দূরত্বের কারণে, অনেক দূরে চলে আসে, ওই যে প্রথম লাইনে বলছিলাম আমরা দ্য ডাক, তো এখানে আমরা আবার দ্য ডাক দিয়ে দিব, তাহলে ইটের জায়গায় দ্য ডাক। তবে আমরা এবার দেখি যে সবগুলা আনসার একসাথে আমরা কিভাবে করেছি। তো আমরা আবার এক নজরে দেখে নিই যে আমরা কি কাজ করলাম। এ কুক ওয়ান্স রোস্টেড এ ডাক ফর হিজ মাস্টার, আমরা এখানে ইটসের জায়গায় আমরা হিজ দিলাম। এরপর এখানে হি ছিল, হি লুক সো ডেলিশাস, ইট হবে যেহেতু এটা দিয়ে রোস্ট বোঝাচ্ছে বা হাঁসকে বোঝাচ্ছে, অতএব ইট লুকড সো ডেলিশাস দ্যাট হি কুড নট রেজিস্ট দ্য টেম্পটেশন অ্যান্ড এইট আপ ওয়ান অফ দ্য ড্রামস্টিক্স। হোয়েন হিজ মাস্টার, এখানে হি ছিল, আমরা হোয়েন হিজ মাস্টার দিতে পারি। হিজ মাস্টার সেট ডাউন টু ইট দ্য মিল, হি কুইকলি নোটিস দ্য মিসিং লেগ। হি আস্কড দ্য কুক, এখানে হি ছিল, হিম ছিল, এখানে হিমের জায়গায় আমরা দ্য কুক দিয়েছি। হোয়াট হ্যাড হ্যাপেন্ড টু দ্য আদার লেগ, দ্য কুক টোল্ড হিম দ্যাট দ্য ডাক হ্যাড ওয়ান লেগ অনলি। দ্যাট দ্য, এখানে ইট ছিল, ইটের জায়গায় একটু অস্পষ্টতার কারণে আমরা দ্য ডাক দিয়েছি। The master said that there was no such thing as a one-legged duck, but the cook insisted that that particular duck had one leg, only one leg. তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, আর লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।